আমার আপনার মায়ার নবী মরণের সময় আম্মাজান আয়েশার উরুর মধ্যে রানের মধ্যে বসা ছিলেন। আম্মাজান আয়েশার বুকের সাথে পিঠটা লাগায়া আমার নবী বসেছিলেন। মালাকুল মাউত সালাম জানায় আসছে রে। জিবরিল আমিন আগে থেকেই বারবার নবীর কাছে আসতেছে। জিবরিল কাঁদে আর কয় আহারে আর বুঝি ওহি নিয়া নবীর কাছে আসা হবে না রে। জিবরিল আমিন এই কথা চিন্তা করে কান্না করে। আবার আপনার মায়ার নবী তখন আম্মাজান আয়েশারে ডেকে কয় আয়েশা, খাইবারের যুদ্ধের পরে এক ইহুদির বিবি আমি নবীর দাওয়াত দিয়ে নিয়ে গিয়া আমি নবীরে বিষ মিশ্রিত ছাগলের বোনা রান দিয়েছিল খেতে। আমি নবীজি যখন ছাগলের রানটা মুখে দিলাম, ওই ছাগলের হাড্ডিটা ডেকে ডেকে আমাকে বলে নবী এটা খাবেন না, এটার মধ্যে বিষ মিশালো। আমার মায়ার নবী কথা শুনে না কে ছাগলের গোস্তটা মুখ থেকে ফেলে দিলেন। বিষ এতটাই তীব্র ছিল রে। নবী কয় আয়েশা, ওই খাইবারের যুদ্ধের বিজয়ের পরের ওই বিষ মিশ্রিত খাবারের বিষটা আমার শরীরের শিরা উপশিরায় কামড়ায়। আয়েশা রে, আমি নবীর কেমন জানি কষ্ট হয়। মালাকুল মাউত নবীর থেকে অনুমতি চায়। ও নবী, অনুমতি দিলে আপনার জান কবজ করা হবে। আমার মায়ার নবী উম্মতের কথায় যাইতে চিন্তা করে যেতে পারে না। মায়ার নবীর চোখের সামনে জান্নাতটা দিয়ে দেয় আর বলা হয় আপনার রব আপনার জন্য অপেক্ষা করবে, আপনি কি রবের দরবারে যাবেন? তারপরে আমার মায়ার নবী রাজি হয়। জিবরিল আমিন সতর্কতার সাথে নবীর পক্ষের ভেতরে মায়া নিয়া সুন্দর করে হাতটা লাগায়। আর তখন আমার মায়ার নবীর এতটা কষ্ট হয়, মা ফাতেমা দেখা কান্না করে আর কয় ওয়া করবা ওয়া করবা। আরে মরণের কি কষ্ট রে। আমার নবী ডাইকা কয় ফাতেমা কাঁদিস না, তোর বাবার আজকের পরে আর কোনো কষ্ট নেই। আরে আমার মায়ার নবীর ইন্তেকালের সময় মা ফাতেমা ডেকে কয় আমি তাকাইয়া দেখি আমার নবীর প্রতিটা পশমের গোড়া দিয়া ঘাম মুবারক বেরোয়। নবীর কোনো গুনাহ নাই। তারপরেও যদি নবীর মৃত্যুতে এত কষ্ট হয়, তোমার আমার মৃত্যুতে এত বাজান কি হতে পারে চিন্তা করে। নবীরে আল্লাহ কষ্ট দিতেন না, কেন দিলেন? উম্মতকে বুঝাবার জন্য দিলেন। উম্মত রে, মরণ কিন্তু আনন্দের বিষয় না। আমার নবী ডেকে কয় আয়েশা একটা বাটির মধ্যে পেয়ালার মধ্যে পানি আনো। আম্মাজান আয়েশা পানি এনেছেন। আমার মায়ার নবী বর্তনের ভেতরে হাত দিয়ে আঙ্গুলে পানি লাগায়া কপালের মধ্যে মালিশ করে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আরে মৃত্যু যন্ত্রণা এটা কঠিন। আমার আপনার মায়ার নবী অবশেষে দোয়া পড়েছে আল্লাহুম্মা বির রাফিকিল আলা। এই দোয়া পড়ে আমার মায়ার নবী আম্মাজান আয়েশার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার আপনার মায়ার নবী ইন্তেকালের পর, ইন্তেকালের আগের একটা কথা ছুটে গেছে, যেটা বলার জন্য আমি এত বড় ঘটনা বলেছি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়েশার ভাই আবু বকরের ছেলে আব্দুর রহমান আসছে। তাকায়া দেখে আমার মায়ার নবী কাঁচা মিসওয়াক হাতে। জ্বরের কারণে দাঁত দিয়া মিসওয়াকটা ভাঙতে পারে না রে বাজার। আব্দুর রহমান ইবনে আউফ মিসওয়াকটা নিয়ে সাবায়া নবীর কাছে, আর আমার মায়ার নবী মিসওয়াকটা নিয়ে সুন্দর করে মিসওয়াক করে নেয়।
এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন জিবরিল আমার কাছে কোনবার আসেন নাই যেইবার জিবরিল আমিন এসে আমারে মিসওয়াকের কথা বলেন নাই। নবীর আয়েশা বলছেন নামাজ পড়েন, তার আগে বলছে মিসওয়াক। যতবার জিবরিল আমিন আসছে ততবার মিসওয়াকের কথা বলছে। মিসওয়াক নবীজির এতটা গুরুত্বপূর্ণ আমল, নবী মরণের আগে মিসওয়াক করে আমাদেরকে বুঝিয়ে গেছেন উম্মত মিসওয়াক, উম্মত মিসওয়াক, উম্মত মিসওয়াক। ও আশিকে রাসূল, বলো না কার মিসওয়াক আছে? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুবদ নিসবত তোরা। ও বাজানেরা, ও বাবারা, ও চাচারা, ও পর্দার আম্মাজান, আপনারা মনে করেন মিসওয়াক মনে হয় পুরুষ করবে নারী করবে না? না না, একই মিসওয়াক দিয়া নবীও মিসওয়াক করতেন, আম্মাজান আয়েশাও মিসওয়াক করতেন। এটা স্বামী স্ত্রীর মোহাব্বত। আম্মাজান আয়েশা বলেছেন নবী মিসওয়াক করে রেখে দিতেন, ওই মিসওয়াক না ধুয়ে ওই মিসওয়াক দিয়ে আমি আবার মিসওয়াক করে নিতাম। এ বাজান, আজকে মাহফিল থেকে একটা ওয়াদা করেন, হাত তোলার দরকার নেই। আমার নবী ইন্তেকালের সময় যেই সুন্নতটা নিজে হাতে প্র্যাকটিক্যাল করে গেছেন, ওই সুন্নতটা আর ছাইরেন না। ওই মিসওয়াকটা যদি করতে পারেন মরণে কালেমা নসিব হবে নিশ্চিত। মিসওয়াক করে যে ফেরেশতা তার কাছে আসে রে, মিসওয়াক যে করে না ফেরেশতা তার কাছেও আসে না। যদি বলেন পায়ে হাত দিলে আপনি মিসওয়াক করবেন, তাও বলি মিসওয়াক করেন, তাইলে বোঝা যাবে আপনি নবীরে ভালোবাসেন। বাজার, নবীজি অনেক চেষ্টা করছে আল্লাহ যেন মিসওয়াকরে ফরজ না বানায়া দেয়, কারণ এই মিসওয়াক যদি ফরজ হইতো অনেক উম্মত মিসওয়াকের কারণে জাহান্নামে যাইত। পায়ে হাত রেখে বলি, নবীরে যারা ভালোবাসেন সাইনবোর্ডে লেখা লাগবে না, মিছিল করা লাগবে না, মিসওয়াক করে। মিসওয়াক করলে বোঝা যাবে আপনি নবীর আশিক। আর নবী মরণের সময় বলেছেন আসসালাত, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাসদাসী কর্মচারীর উপর অনুগ্রহ করো, বিবিদের উপরে অনুগ্রহ করো, বিবিদেরকে ভালোবাসো। এ নবীর উম্মতের দল, নবীর ইন্তেকালের সময় তিনটা কথা: 1 নাম্বার মিসওয়াক করা, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে দাসদাসী আর বিবিদের প্রতি খেয়াল রাখা, তাদের সাথে সদাচার করা। একটু ওয়াদা করে নেও এই সুন্নতগুলো আর জীবনে কোনোদিন ছাড়ব না। এই বিশাল আসমানের উপরে, খালি জায়গার উপরে, বাইতুল ইজ্জতের আরো উপরে একটা বড়ই গাছ আছে, সেই গাছটা পার হবার আরো পরে একটা জায়গা আছে, মা খলা ওয়ালা ওয়ালা, যেই জায়গায় খালিও না ভরাও না। দুনিয়ায় এমন কোন জায়গা না যেই জায়গা খালিও না ভরা না, কিন্তু আসমানে অনেক উপরে একটা জায়গা আছে যেই জায়গাটা ভরাও না খালিও না। তার আরো উপরে আল্লাহ পাকের আরশ, কুরসি, আল্লাহ পাকের আরশ আছে। ওই আরশের আরো উপরে একটা কুরসি আছে, চেয়ার আছে। ওই চেয়ারের উপরে আমার আল্লাহ পাক বসে আছে। ওই চেয়ারটা 8 জন ফেরেশতা বহন করে দাঁড়ায় আছে। এটাও বাবা কোরআনে লেখা আছে। আমার আল্লাহ এত দূরে থাকেন, ওই আল্লাহকে তুমি আবার ভালোবাসতে কোথায় পাইবা? আল্লাহকে তো দেখাই যায় না। আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন তোমার খুঁজা খুঁজি আমি আল্লাহরে করা লাগবে না। তুমি যদি খুঁজে 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 আমার বন্ধুর সুন্নতগুলো মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে খুঁজে তোমার সাথে বন্ধুত্ব করব। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার নবী ডাক দিয়ে কয়, যে আমার সুন্নতরে অনুসরণ করবে
যে আমার হাদিস অনুসরণ করবে, এটা বলেন নাই। সুন্নাত আর হাদিসের মধ্যে বিরাট পার্থক্য আছে, ওলামা একরাম থেকে জেনে নিবেন। সংক্ষিপ্ত সময়ে পার্থক্যের কথা বলা যাবে না। আল্লাহর নবী বললেন, যারা আমি নবীর সুন্নতকে মোহাব্বত করবা, অনুসরণ করবা, সেই কেবল আমাকে ভালোবাসতে পারবা। আর যে আমাকে ভালোবাসতে পারবা, সে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবা। নবীর সাথে যে জান্নাত, নবী বলেছেন যে আমার জামানায় আসবা সে আমার সাথে, যে দূরে আসবা সে অন্য জান্নাতে। কথা কয় না? এমন বলছে? কথা কয় বুঝেন নাই? না বুঝলে বললেন, আমি বুঝাই বলবো। মানে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনারা তো নবীর সাথেই, নবীর জামানায় ছিলেন। রাসূল কি বলছেন যে এরা আমার দেখছে, সাথে ছিল, এই জন্য এরা আমার সাথে জান্নাতে থাকতে পারবে, সাহাবারা আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আর বাংলাদেশে 2025 সালে যারা আসবে, এরা আমার থেকে দূরে জান্নাতে থাকবে। হ্যাঁ, তাহলে কোন জামানায় আসলাম? কত বছর আগে আসলাম? কত বছর পরে আসলাম? সৌদি আরবে আসলাম, না বাংলাদেশে আসলাম, না ইন্ডিয়ায় আসলাম, নাকি আমেরিকায় আসলাম? এটা বিষয় না। বিষয় হলো, যেই আমাকে অনুসরণ করবে সেই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বরং আমাদের জন্য অফার আরো বেশি, কারণ আবু বকর, উসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু আনহুম, উনারা নবীর সাথে থাইকা থাইকা নবীরে মোহাব্বত কইরা এমন ভালোবাসা বাসছে, উনাদের মতো আর কেউ নবীরে ভালোবাসতে পারবে না। উনারা কাছে থাইকা পুরাটা জীবন নবীকে দিয়ে দিয়া, কাফের থেকে মুসলমান হইয়া যেই জান্নাতে থাকবে, আমি আর আপনি অত কষ্ট করা লাগবে না। শুধুমাত্র এই জামানায় আইসা নবীজির সুন্নাতকে অনুসরণ করব, চলবো। তো আবু বকর মুসলমান হইয়া, ওমর কাফের থেকে মুসলমান হইয়া, এত কিছু নবীর জন্য দিয়া, যে ওমরের দ্বারা ইসলাম শক্তিশালী হয়েছে, সেই ওমর যেই জান্নাতে নবীর সাথে থাকবে, আমি আপনি 2025 সালে বাংলাদেশে নারায়ণগঞ্জে বসবাস করেও ওই জান্নাতেই নবীর সাথে থাকতে পারবো। কত বড় কথা, কত বড় কথা। আল্লাহ চাইনি নবীর সাথে জান্নাতে থাকতে? চাই, চাই। আল্লাহ কবুল করেন, মোহাব্বতে পড়ি আমিন। কষ্ট পাচ্ছেন না তো? قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। হাদিস এখানে প্রসিদ্ধ, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। প্রসিদ্ধটার রিওয়ায়াত নিয়ে কথা থাকলেও ফালাহু আজরু শাহিদের হাদিসটা সহিহ। আল্লাহর নবীজি বলেন, ফিতনা ফাসাদের জামানায় যদি আমার কোন উম্মত আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, এখানে আল্লাহ পাক তামাসসাকা ব্যবহার, আল্লাহর নবী তামাসসাকা ব্যবহার করেছেন। মাড়ির দাঁত দিয়ে মানুষ কখন ধরে? যখন সাধারণ হাত দিয়ে কাজ হয় না, যখন সামনের দাঁতগুলো দিয়ে ধরলে যখন শক্তিতে কুলায় না, ওই সময় মানুষ মাড়ির দাঁত দিয়ে ধরে। ঠিক না বেটা? এই প্রথমেই মাড়ির দাঁত দিয়ে কামড় দেয়। কথা বলেন। প্রথমে হাত দিয়ে বোতল খুলতে চায়, না পারলে একটা কাপড় পেঁচায় নাই। কথা কয় না? না পারলে সামনের দাঁত, তাও না পারলে কয়েকবার মাড়ি লাগা। তার মানে এই জামানায় সুন্নাত আঁকড়ে ধরা কঠিন। ওরকম হাত দিয়ে সুন্নাত ধরতে চাইলে সুন্নাত মানা কঠিন হবে, কারণ চতুর্দিকে সুন্নাতের বিপরীতের সয়লাভ। রেস্টুরেন্টে যদি যান, নবীর সুন্নত হাত দিয়ে খাওয়া, ওই হাত তো রেস্টুরেন্টে দিয়ে খায় না, বরং চামিচ দিয়ে খায় আর রোগে মারা যায়। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে যান, বলে দিবে আল্লাহ পাক মানুষকে যে হায়াতটা দিয়েছে, এই হাতের মধ্যে আল্লাহ পাক এক প্রকার পানি, এক পরিকর তেল চর্বি দেন। আমরা যখন খানা খাই,
আমাদের হাতের থেকে এক প্রকার তেল চর্বি বের হয়, এক প্রকার পানীয় বের হয়। কেউ যদি ডান হাত দিয়ে খানা খায়, ওই খানার সাথে হাতের সাথে একটা তেল চর্বি বের হয়ে খানার সাথে লেগে যায়। ওই ডান হাত দিয়ে খানা খাওয়ার কারণে ওই হাতের ওই তেলগুলোই বান্দার হজমের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক হজমের জন্য আমার হাতকে নির্ধারণ করলেন, সহযোগী করলেন। বেশি বুইজা চামিচ লাগাইলা হজম তো হয় না। এজন্য রেস্টুরেন্টে যারা চামিচ দিয়ে খায় দেখবেন ওদের রোগ বেশি না কম? আরো জোরে কয় না? কপাল এত বুঝি খারাপ। আমরা মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাই, রাস্তায় রেস্টুরেন্টে দাঁড়ায় একটু জরুরত ছাড়বো, প্রসাবখানায় একটু যাব। ওরে মাওলার গজব কেমনে পাইছে বাঙালি রে। বলে আগে তো কোমটের মধ্যে আগে তো নিচু যেই প্রসাবখানা আছে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রসাব করত, এখন দাঁড়ায়া প্রসাব করার জন্য আলাদা ব্যবস্থা। কথা কয় না? প্রসাব দাঁড়ায় করলে শরীর সুস্থ হবে। কথা কয় না? না বসে করলে? চামিচ দিয়ে খানা খায়, আমরা একটু হাত দিয়ে খাইলে কয় যে খেত। কথা কয় না? হাড্ডিটা চাবায়া যদি সুন্নত তরিকায় খায় বলে কোনদিন খায় নাই। আসলে না না না, প্রেমিকে পাগলামি করে প্রেমিকার জন্য, প্রেমিকরে প্রেমিকার বাবায় রাস্তায় শোয়া পিটায়। সবাই বলে ওর লজ্জা নাই। প্রেমিক বলে এই পিটানোর মধ্যে কি মজা তোদেরকে বুঝাইতে পারো না। এই মার খাওয়ার মধ্যেও আমার মজা। ও আমার প্রেমাস্পদের বাবা, তুমি যদি আমাকে প্রতিদিন মারো, প্রতিদিন মার খেতে আসবো রে। ওরে বাবা, যারা আমার নবীরে ভালোবাসে মোহাব্বত করে এরা আমার নবীর জন্য কখনো গালি শুনলে, খ্যাত শুনলে, ফকিরনি শুনলেও এদের কাছে কি যে মজা লাগে তা বোঝানো যায় না। এরে নবীর উম্মতের দল, আজ কোথায় সুন্নত নাই? কোথাও সুন্নত নাই রে বাজান। ব্যক্তিগত জীবনে সুন্নত নাই, বিবির মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, রাস্তার মধ্যে সুন্নত নাই, সামাজিক জীবনে সুন্নত নাই, রাষ্ট্রীয় জীবনে বাজান সুন্নত নাই। কারা নবীরে ভালোবাসে? যারা সুন্নত মানে। কারা নবীরে ভালোবাসে না? তারা যারা নবীর সুন্নত মানে না। কথা কয় না? তাহলে এবার আসুন, আমি নবীরে ভালোবাসি কি বাসি না এটা বোঝা যাবে কিসের দ্বারা? নবীর অনুসরণের দ্বারা। নবীরে যদি অনুসরণ করি আমি নবীকে ভালোবাসি রে। নবীরে যদি অনুসরণ করতে না পারি মূলত আমি ধোঁকাবাজ, নবীরে ভালোবাসতে পারি নাই। ঠিক না? তুকু যাওয়া সুন্নতি আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। নবীর অনুসরণ করলে ও বাজার নবীকে ভালোবাসা যায়। আমার নবীরে ভালোবাসলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। আমাদের মিলানো দরকার কে কত পার্সেন্ট নবীরে ভালোবাসি, নবীর সুন্নত কতটা মানি। সাহাবা একরাম নবীর সুন্নত ছেড়েছেন কয়টা? কথা কয় না? কয়টা? জীবনে একবারও ছাড়ছে? কথা কয় না? আর আমাদের অবস্থা? নবীর উম্মত, নবীর আশিক, নবীকে মুহাব্বত করে, তাই দাড়ি রাখা কি ফরজ? আমি বলি ফরজ টরজ বাদ দাও, আমারে তুমি বলো পাল্টা। নবীরে মুহাব্বত করছে সাহাবায়ে কেরাম, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। বলো কোন সাহাবী দাড়ি কেটেছে? কথা কয় না? কোন সাহাবী কাটছে? বলো কোন সাহাবী টুপি পরে নাই? তো তুমি বলো কেন টুপির মধ্যেই কি ইসলাম? বলো কোন সাহাবী প্যান্ট শার্ট পরেছে? বলো
বলো কোন সাহাবীর বিবাহতে ডেক বেজেছে, গান বেজেছে? আশেকে রাসূল সবাই তো দাবি করলাম যে নবীরে ভালোবাসি। এই যে এখন ফিল্টারিং হচ্ছে, কে কত নবীরে ভালোবাসে। এই মুসলমান, কষ্ট নিবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে কোন হুজুরের কাছ থেকে কোন হাদিসে শুনেছেন সাহাবায়ে কেরাম মেয়েকে বিবাহ দিয়েছেন, মানুষকে দাওয়াত করেছেন, আর ভিক্ষুকের ন্যায় একটা কাঁসার থালা বসিয়েছেন? বলো কোন সাহাবী করেছে? তুমি কিসের আশিক, কিসের মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার দিল কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো প্রাণ, তুমি কেমন মুসলমান, ঠিক না? কর সবাই বলে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। পীরগঞ্জ এলাকার মুসলমান ও বিভিন্ন এলাকার মুসলমান, বিভিন্ন পীরের মুরিদ, রাজনৈতিক বিভিন্ন ব্যানারের লোকেরা, বলেন তো আমাদের আল্লাহ কি আলাদা না এক? আমাদের নবী কি আলাদা না এক? নবীকে কি শুধু এক দল ভালোবাসে নাকি সকল মুসলমান ভালোবাসে? দল দিয়া নবীকে ভালোবাসা নির্ণয় করা যায় না। নবীর সুন্নতকে কত বেশি মানে, এটার দ্বারাই নবীর সুন্নতকে, নবীর ভালোবাসা নির্ণয় করা যায়। নবীর উম্মতের দল, আমারে বলেন কোন সাহাবী টাকনুর নিচে কাপড় পরেছেন? তাহলে আপনি বলেন যে আপনি তো হেগর থেকেও বেশি নবীরকে ভালোবাসেন। রাগ করেন আপনারা? কষ্ট আর দুঃখে বলি, আলোচনা বেশি লম্বা করা যাবে না, আলোচনার পয়েন্টগুলো মনে রাখবেন। এক নম্বরে বলেছি যে আমাদের দাবি এটা সত্য কি মিথ্যা এ আয়াত প্রমাণ করে। এখন আমাদেরকে দাবিতে সত্য হতে হবে, নবীরে মুহাব্বত করতে হবে। আল্লামা নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের মাগুরাই বাড়ি খুলনার পীর সাহেব হুজুর হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত বলেন, পাঁচটা জিনিস যদি তুমি করতে পারো তুমি রাসূলের মুহাব্বত পাইবা। কয়টা? পাঁচটা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়ে না আমি বলবো। যাদের লেখা সম্ভব লিখবেন, রেকর্ড করা সম্ভব রেকর্ড করবেন। সবচেয়ে ভালো হলো এই যে হাফেজ আব্দুল হক সাহেব শাইখুল কুররা হযরত বলেন যে কিতাবের মধ্যে লেখলে কিতাবেই থাকবে, খাতায় লেখলে খাতাই থাকবে, মোবাইলে রেকর্ড করলে মোবাইলেই থাকবে, অন্তরে গাথো অন্তরেই থাকবে। আল্লাহ, আমার কিছু নাই, কোন এলেম কালাম নাই, কোন বুঝি নাই, এজন্য মুরব্বীরা যে বুঝছে এটা আপনাদেরকে নকল করে শোনায়। আল্লাহ আল্লাহ মাফ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটা। কয়টা? এক নম্বর, জীবনে যতদিন বাঁচব সোমবারে রোজা রাখবো। কি বার? নবী জীবনেও সোমবারের রোজা ছাড়েন নাই, আপনি জীবনেও রাখেন নাই। কি? আর আমি আশেক হয়ে গেলাম নবীর? নবী জীবনেও সপ্তাহে সোমবারের রোজা ছাড়েন নাই, আমি জীবনেও রাখি নাই। কিছু ছাত্র ফেল করে তো হুজুরে কয় আপনার ছেলে তো এক হয়েছে। জি, আমার ছেলে এক হয়েছে, এত সুন্দর কথা, মিষ্টি কোথায়? তাড়াতাড়ি থামেন মিয়া, মিষ্টি পরে খাওয়ান। জি হুজুর, আপনার ছেলে এক হয়েছে ঠিক, কিন্তু পেছন দিক থেকে, শুরুর দিক থেকে নয়। কইলেনটা কি এত সময় পর মানিজ্জত পানসার করে ফেলাইছে, আর কোয়েন না কারো কাছে। তো নবী জীবনে সোমবারের রোজা ছাড়েন নাই, আমি জীবনের সোমবারের রোজা রাখি নাই। ডাক্তাররা বলে
বিশেষ করে ওই যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আছে না, দেখবেন মোবাইলে, আমরা সবাই তো দেখেন, আপনারা নাকি না? আল্লাহওয়ালা তার ফোন নাই আল্লাহ। উনিও বলেন এই যে সোমবার আর বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, এটা মানুষের শরীরকে রোগ মুক্তি রাখার সবচেয়ে বড় ঔষধ। আল্লাহ। তাহলে সবাই ওয়াদা করবেন না, মিথ্যা ওয়াদা করবেন না। যাদের নবীকে ভালোবাসতে মনে চায়, আজকে নবীকে মোহাব্বত করি, আল্লাহকে মোহাব্বত করি বলে পার পেয়ে যাব, আশিকে রাসূল বলে পার পেয়ে যাব, কিন্তু কাল হাসরের ময়দানে পার করার কোন তরিকা নাই, কোন পদ্ধতি নাই। একমাত্র পার পাওয়ার পদ্ধতি নবীর অনুসরণ। নবীর মোহাব্বত আনার জন্য, পয়দা করার জন্য 5টি ঔষধের প্রথম ঔষধ বললাম, নবী সারা জীবন সোমবারে রোজা রেখেছেন। কে কে রাজি আছেন আগামী এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ কোনদিন আর সোমবারের রোজা ছাড়বেন না? হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মোহাব্বতে পড়ি আমিন। আবার ওই যে তাবলিগওয়ালারা মাঝে মাঝে তাশকিল করে আইসা যে ভাই মসজিদে যায়েন, দিলের মধ্যে জীবনেও যাবো না, কয় হ্যাঁ ভাই যাবো না, এরকম ওয়াদা করেন না। কিন্তু এটা আবার তাবলিগওয়ালাদের দোষ বললাম না, যেই লোকটা এই ওয়াদা দিছে তার দোষ বলছি। পাবলিক তো আবার উল্টা বুঝে, তারা তো ভালো মনে করেই তার দাওয়াত দিচ্ছে, কিন্তু সেই বেচারা মনের মধ্যে যে জীবনেও যাবো না মসজিদে, আর কয় ভাই আসতেছি যান। আল্লাহ, তো এরকম ওয়াদা করেন না ভাই। তাহলে 1 নাম্বার কি করব? সোমবারে কথা কয় না, মনে হয় মুখস্থ হয় নাই। মিয়ারা বলেন তো দেখি, ক্লাসে 2 রকম শিক্ষক থাকে। আগে হাত তুলেন, কারা কারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়েছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। না পড়লেও কোনো শরম নাই। হ্যাঁ, হাত তুলেছেন, হাত নামান। যারা পড়েছেন তারা ভালো জানেন, যারা পড়েন নাই তারা আরো ভালো জানেন। কি জানেন? সেটা হলো শিক্ষক 2 প্রকার। এক প্রকার শিক্ষক ক্লাসে আসে, পড়া দেয়, দিয়ে বাসায় চলে যায় ক্লাস থেকে। আর এক প্রকার শিক্ষক আইসা কয় পড়া বলো, আগে পড়া নেয়, তারপরে পড়া দেয়। পড়া না পারলেই বেত মারে অথবা লজ্জা দেয়, শরম দেয়। আপনারা বলেন কোন শিক্ষককে ছাত্ররা ভালোবাসে? কথা কয় না। যে পড়া ধরে না তাকে ভালোবাসে ছাত্র জামানায়, পড়া শেষ হয়ে গেলে যে পড়া ধরে তারে ভালোবাসে। কিন্তু আবার প্রশ্ন করি, বলেন তো দেখি কোন শিক্ষকের পড়া বাচ্চারা শিক্ষার্থীরা পড়ে? যে পড়া ধরে তারটা, না যে পড়া ধরে না তারটা? জোরে। যে পড়া ধরে তারটাই তো পড়ে নাকি? আর যে পড়া ধরে না, এটা যদি জিজ্ঞানো হয় তোমার 7টা সাবজেক্টের নাম কও তো, 6টাই কইছে। যে শিক্ষকে পড়া ধরে না, হ্যার সাবজেক্টটার নামও কইতাম পারে না। হাসান আমিসা, হ্যাঁ সত্য না? তো আমাদের ওয়াজ মাহফিল গুলো আমল না থাকার একটা কারণ, আমরা বক্তারা একটা ভুল করি। আমরা ওই শিক্ষক, যেই শিক্ষকে পড়া দেয় পড়া নেয় না, এজন্য আমলও হয়। কথা বুঝাইতে পারি। তার মানে ওয়াজ মাহফিল গুলো তো ক্লাসের মতো আগামীকাল আবার এখানে হবে না। আজকে এখানে ক্লাস করাচ্ছি, কালকে ক্লাস করাবো রাজবাড়ি। তো আমরা শুধু চোখ বুঝে পড়া দিয়ে যাই, পড়া নেই না। এই জন্য শ্রোতারাও শুনেও না, মুখস্থও রাখে না, আমল তো দূরের কথা। কিন্তু আমি ভিন্ন রকম বক্তা। আমি ক্লাসের আদর্শবান শিক্ষকের কাজ হলো ক্লাসের পড়া ক্লাসে বুঝে দিতে হয়। আমি ওই বক্তা, ওই শিক্ষক। আমি এখানে শিক্ষকের চেয়ারে বসেছি, আপনারা ছাত্রের চেয়ারে বসেছেন। বয়স এটা ম্যাটার না। রসুল থেকেও, রসুলের অনেক সাহাবী সিনিয়র ছিলেন বয়সে, কিন্তু রসুল শিক্ষকই। শিক্ষক হওয়ার জন্য বয়সে বড় হওয়া লাগে না। আমি উস্তাদের চেয়ারে বসেছি, এখন আপনারা এখন ছাত্রের চেয়ারে আছেন। কিন্তু সাবধান, ওলামায়ে কেরামের উস্তাদের চেয়ারে বসি না। এবার এটার যোগ্যতা, ওনাদের জুতা টানার যোগ্যতা আমার হয় নাই। আপনাদের কথা বললাম আর কি। তো এখন যেহেতু আমি শিক্ষক, তো আমি আদর্শবান শিক্ষক হতে চাই। আমাকে ক্লাসের পড়া, যেহেতু আগামীকাল ক্লাস হবে না, এজন্য আমাকে ক্লাসের পড়া ক্লাসেই বুঝে দিতে হবে। কারা কারা আমাকে ক্লাসের পড়া আজকের এই ক্লাসেই বুঝে দিতে পারবেন? হাত তুলেন দেখি জোরে সরে। জোরে বললেন না আল্লাহু আকবার? আরো জোরে নারে তাকবীর। আর একটু আস্তে কোন একবার আল্লাহু আকবারের কি সওয়াব বলবো। আহা, 3 মাস চাকরি করে
সারা জীবন সরকারি চাকরি করে কয় টাকা পেনশন পান মিয়া? একবার আল্লাহু আকবার বললে রাসূল বলেন আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দ্বারা ভরে যায়। শয়তান চায় না এই সওয়াব, এজন্য আপনারা চুপ করায় রাখে, কয় বক্তারে টাকা দিয়ে আনছে চিল্লাইতে দেবে টা, তুই চুপ থাক। আল্লাহ। এক বুজুর্গ বলতেন, আমাদের দেশের মরহুম, বলতেন যে মাহফিলে এসে যদি কোনো কথার উপরে আমল নাও করতে পারো, এখানে বসে যে তোমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাল কিয়ামতে তোমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, ক্লাসের পড়া ক্লাসে বুঝে দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? বলেন না ইনশাআল্লাহ? হাত মুষ্টি করে উঁচু করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়িয়া আমিন। এক নাম্বার সবক, সোমবারের দিন রোজা রাখবো। নবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবী সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবারের দিনে আমি নবীজি জন্ম নিয়েছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার মায়ার নবী জন্মদিন পালন করার জন্য প্রতি সপ্তাহে আমার মায়ার নবী রোজা রাখতেন। ও বাঙালি মুসলমান, জবাব দেন, কোন বাবার সন্তান বাবা ভক্ত? যেই সন্তান দুই ঈদের দিনে বাবার কবরের পাশে দাঁড়ায় মুনাজাত করে ওই সন্তান না, যেই বাবার সন্তান প্রতি শুক্রবার এসে দোয়া করে ওই বাবার সন্তান। কথা বলে না, বুঝেন নাই? একজনে বাবার কবর জিয়ারত করে দুই ঈদের দিনে, আর একজনে বাবার কবর জিয়ারত করে প্রতি শুক্রবারে। কে বাবার ভক্ত? আরো আসেন, একজনে শুধু শুক্রবারে আর একজনে প্রতিদিনই। কে ভক্ত? হ্যাঁ, হিসাব মিলা, হিসাব মিলা। বাবার জন্য একদিন দোয়া করায় শেষ না, ক্ষণে ক্ষণে দোয়া করতে হবে। আমার মায়ার নবী জীবনে একদিন জন্মদিন পালন করেন নাই, বরং করেছেন প্রতি সপ্তাহে সোমবার। নবীরে পায়া খুশি না বেজার? মায়ার নবীর জন্মদিনে খুশি আনন্দ করব, আমি আমার ভেতরের খুশিটা প্রকাশ করব, এটা তো কোনো খারাপ কিছু না, ভালো। নবীরে নিয়ে আলোচনা করব, এটা সারা বছর করলেই লাভ আছে নাকি নাই? আরে নবীরে নিয়ে আলোচনা করা এটা তো সৌভাগ্যের ব্যাপার, নবীর সম্মান গাওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার, এটা কয়জনের কপালে জুটে রে বাজান। কিন্তু আমার মায়ার নবীর সম্মান আমি কি একদিন গাই নাকি সারা বছর গাই? কোনটা আমার করা উচিত? কে নবীরে বেশি ভালোবাসে? আরে নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবীর ভালোবাসবো। এক বছরে যদি রবিউল আউয়ালে নবীরে নিয়ে আলোচনা করি, এটা তো আরো ভালো কথা, কারণ এটা আমার নবীর জন্মের মাস। আমার মায়ার নবীর জন্ম তারিখে নবীরে নিয়ে আলোচনা করব, নবীর সম্মান গাব, আমার মায়ার নবী আগমনের কারণে আমি খুশি হব। এটা তো আনন্দের খবর, এটা তো সৌভাগ্যের খবর। সারা বছর যদি করতে পারি তাহলে সেটা আরো বেশি আনন্দের খবর। কিন্তু কথা হলো বাজান, শরীয়ত প্রণেতা সবাই না, আইন সারা বাংলাদেশের মানুষ করতে পারে না। আইন করার জন্য সংসদ ভবন আছে না না? সংসদ ভবনে যে আইন পাস হয় সারা বাংলায় সেই আইন ছড়ায় যায়। 64টা জেলার ডিসি আইন মানতে বাধ্য, জজ মনে হয় মানতে বাধ্য না। হ্যাঁ, জজ সাহেব নিজের মতো একটা আইন করে বিচার করে লাইতে পারবো? জি, চৌকিদারে পারবো, ব্যবসায়ী পারবে, ওয়ার্ড কাউন্সিলর পারবে। এরে নবীর উম্মতের দল, আইন মানা ভালো কথা, তবে রাষ্ট্রে বাংলাদেশে আইন হয় সংসদে। কোন জজ আর কোন এসি ডিসি এসপি যদি বলে আমি আইন আরো বেশি করে নিজে একটা আইন বানায় চালু করে দিব, বলেন তো দেখি এসি ডিসি এসপি জজ ব্যারিস্টারের চাকরি থাকবে না যাবে? আরো বিচারের কাঠ গলায় দাঁড়াতে হবে। ওই বেটা, সংসদে যে আইন হবে, সংসদ সদস্যরা যে আইন করবে, ওই আইন তুমি বাস্তবায়ন করার অধিকার রাখো, নতুন আইন করার অধিকার তোমার না।
আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম প্রয়োগের জন্য কিতাব পাঠিয়েছেন কোরআন। হুকুম প্রয়োগ বুঝার জন্য, মুখে হুকুম প্রয়োগের জন্য ইসলামের যত আইন কানুন আছে সব আইন কানুন করার জন্য আমার নবীর শারিয়া তথা শরীয়ত প্রণেতা বানিয়েছেন। ইসলামের যত নিয়ম কানুন আছে, যত আমল আছে সব আমার নবী বলে দিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। তুমি যতই নিয়ম মানতে চাও, নবীরে ভালোবাসতে চাও, যেই জিনিসটা আমার নবী প্রণয়ন করে নাই, ওই জিনিসের মাধ্যমে নবীর ভালোবাসা করাটা নবীর সাথে ভালোবাসা নয়, বরং চূড়ান্ত বেয়াদবি। আমার মায়ার নবী শরীয়ত প্রণেতা। শরীয়তের কোন শব্দ, কোন কাজ নিজে বানানো যাবে না। নামাজ এটা শরীয়ত সিদ্ধ জিনিস। নামাজ কিভাবে পড়তে হয় এটা নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন। এখন তুমি অন্য একটা ইবাদত করবা, ওটারে তুমি শরীয়ত বলে চালিয়ে দিতে পারবা না। এরে নবীর উম্মতের দল, তুমি আলাদা রকম একটা কাজ করে তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে ওটারে রোজা বলে চালিয়ে দিতে পারবা না। কারণ রোজা এমন একটা শব্দ, এই শব্দটা শরীয়ত প্রণেতা নবীজি এটা বলে গিয়েছেন। এই রোজার কোয়ালিটি কেমন হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত রাখতে হবে, কত সময় রাখতে হবে, এই শব্দ তুমি রোজা অন্য কোন কাজ করে এই শব্দ তুমি প্রয়োগ করতে পারবা না। শরীয়তের কোন শব্দ নিজের মন মতো ব্যবহার করা যাবে না। ঈদ একটা শব্দ, নিজের মন মতো ব্যবহার করা যাবে না। নামাজ একটা শব্দ, নিজের মন মতো ব্যবহার করা যাবে না। রোজা একটা শব্দ, নিজের মন মতো ব্যবহার করা যাবে না। বুঝার ভুল করিয়েন না রে বাজান, সবাই আমার বন্ধু মানুষ। শরীয়তের কোন বিষয়, যেই বিষয়টা শরীয়তের বিভিন্ন প্রকার হেডিং হয়ে গেছে, ওই শব্দটা আমি আমার মন মতো এক জায়গায় লাগানোর অধিকার না। কাজ করার অনুমতি আছে কিন্তু শব্দ দেওয়ার অনুমতি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাককে মহব্বত করতে হলে মায়ার নবীকে মহব্বত করো। আমার মায়ার নবীকে মহব্বত করতে হলে নবীর সুন্নত মানা রাখবে। এক নম্বরে আমার মায়ার নবীরে ভালোবাসতে চাইলে 5 সবকের প্রথম সবক, প্রতি সোমবারে আমার মায়ার নবী রোজা রেখেছেন, কারণ আমার মায়ার নবী সোমবারে জন্ম নিয়েছেন। আবার আমার আপনার মায়ার নবী বললেন, এই সোমবারের দিনে আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন, উনজিলা ফিহি উনজিলা ইলাইয়া। এই দিনে আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন, এই কারণে আমি সোমবারে রোজা রাখি। এক নম্বরে আমরা ওয়াদা করে নিব আজকে থেকে আমরা প্রতি সোমবারে রোজা রাখবো, এটা আমার নবীজির সুন্নত। 2 নাম্বার, আমার নবীজি যখনই কোনো কাজ করতেন এমনি করতেন না, দোয়া পড়তেন। আরো জোরে। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আছে। রাস্তাঘাটে আমাদের থেকে আপনারা বেশি চলেন না, ওই দিনই গাড়িটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়, যেই দিনে দোয়াটা পড়তে ভুলে যাই। আর যেদিন দোয়া পড়া হয় কত অ্যাক্সিডেন্ট হতে যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট আর হয়। গাড়িতে ওঠার দোয়া নবীজি শিখিয়েছেন কি শিখান নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাক বলেন, যেই বাহন তোমরা নিয়েছ এই বাহনকে আমি আল্লাহ তোমাদের জন্য বশীভূত করেছি, না হয় এটা তোমাদের আয়ত্তে আসতো না। এরে বাজান, খানার সময় নবীজি দোয়া পড়েছেন কি পড়েন নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানাটা পড়ে গেলে আবার উঠিয়েছেন। খানা পড়তে ভুলে গেলে, দোয়া পড়তে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়েছেন। আমার মায়ার নবী উপরে উঠেছেন, কিছু পড়েন নাই। কি পড়েছেন? কয় না। যে জানেন বলে আল্লাহু আকবার, বলেন না। আসেনি আমল? নাই নাই। কিসের আসে? কিসের নবীরে ভালোবাসে?
মিয়া এগুলো কি? এসব ধোঁকাবাজি বাদ দেন। যে নবীরে ভালোবাসে সে উপরে উঠতে বলবে আল্লাহু আকবার, নিচে নামতে বলবে সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়ার নবী বাথরুমে যাওয়ার দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের মধ্যে বাজান নিকৃষ্ট ধরনের খবিস জাতীয় এক ধরনের জিন থাকে। যত জিন আছে তাদের মধ্যে সবথেকে পিশাচ, সবথেকে খাচ্চর জিনের নাম হলো খবিস। ওই খবিস জিনটা বাথরুমে থাকে। যখন কোন আল্লাহর বান্দা সুন্নত তরিকা বাদ দিয়া ওই যে আমেরিকার বিভিন্ন মানুষের নবীর আদর্শ বাদ দিয়া অন্য আদর্শদেরকে ফলো করে বাথরুমে যায়, দোয়া যারা পড়ে না, তখন বলতে লজ্জা হলেও না বলেও পায় নাই, আপনাদের জানা দরকার কত ক্ষতি হয়ে যাচ্ছে রে বাজান। হারবালের পিছনে দৌড়ান, বাথরুমে যখন ঢুকে দোয়া যখন বান্দা না পড়ে, ওই বাথরুমের নিকৃষ্ট পিশাচ জিনটা ওই আল্লাহর বান্দা বান্দির লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে শুরু করে দেয়, তারপরে তার যৌবনে ভাটা পড়া শুরু করে দেয়। এজন্য দেখবেন যারা দোয়া না পড়ে বাথরুমে যায় ওরা দুর্বল হয়ে যায় দিন দিন রে বাজান। আর যদি কেউ এই দোয়াটা পড়ে বাথরুমে ঢুকে নেয়, নবীর উম্মতের দল বাথরুমের ওই খবিস থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করে। বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন, এটাও ইবাদত। এক কথায় লম্বা কথা বলবো না, এক কথায় নবীজির সব কাজে মাসনুন দোয়া আছে। নবীজি প্রত্যেকটা কাজ করার সময় দোয়া পড়েছেন। আপনি আপনার ইমামকে কত প্রশ্ন করেন, হুজুর হাত কি উপরে বাঁধবো না নিচে বাঁধবো, মিলাদ করবো কি করবো না, যত সব নফল নিয়ে কথা, যত সব অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ইমামকে প্রশ্ন করেন। ওই আপনি তো ইমামকে বললেন না হুজুর বাথরুমে যাওয়ার সময় নবী কিভাবে গিয়েছেন, বিবাহ করার সময় নবী কিভাবে করেছেন, ছেলে ফেলে নবী কিভাবে মানুষ করেছেন, এগুলো আপনারা ইমামরে জিজ্ঞাসা করেন না, শুধু ইমামকে আটকানোর কথা জিজ্ঞাসা করেন, দ্বন্দ্বের কথা জিজ্ঞাসা করেন রে বাজান। এরে নবীর উম্মতের দল, তাহলে 1 নাম্বার সোমবারে রোজা রাখবো, 2 নাম্বারে নবীজির সব কাজে দোয়া আছে, দোয়াগুলো পড়বো, মনে থাকবে। 3 নাম্বারে কি করব, যত কাজ করব সব কাজ নবীর সুন্নাহ মতো করব। একটা হলো দোয়া পড়া, আর একটা হলো পদ্ধতিটা নবীর হওয়া। রাস্তা দিয়ে চলবো, নিচের দিকে তাকায়া তাকায়া চলবো, উপরে তাকাবো না। আমার নজরকে আল্লাহ পাক হেফাজত করবেন। এরে নবীর উম্মতের দল, চক্ষুটা হলো মানুষের কলবের দরওয়াজা। এই চক্ষু দিয়ে যদি কেউ বাজে জিনিস দেখে কলবটা নষ্ট হয়ে যায়, তখন আর আমল করতে ভালো লাগে না। নবীর সুন্নাত মতো নিচের দিকে তাকাইলে দৃষ্টিটার হেফাজত হয়ে যায় রে বাজান। সব কাজে সুন্নত আছে, কিছু কিছু সুন্নত আছে আমরা না জেনেও করি, এগুলো বিধর্মীরাও করে। যেমন বলেন তো দেখি, বাচ্চারে আদর করা, এটা সবাই করে কি করে না? করে। নবী কি করেছেন কি করেন নাই? করছেন। আমার আপনার মায়ার নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। আমার মায়ার নবী আজকে আর সিজদা থেকে উঠে না। সাহাবা একরাম একজন উঠিয়া এভাবে দেখতেছে নবী কি মারা গেল নাকি। তাইলে চিন্তা করেন কত বড় সিজদাটা আমার নবী করেছেন। আমার মায়ার নবী সিজদা থেকে উঠে নামাজ শেষ করার পর সাহাবা একরামকে লক্ষ্য করে বলেন, আমি কিন্তু টের পেয়েছি আজকের সিজদাটা লম্বা হয়েছে, তোমরা বড় কষ্ট পেয়েছ, কিন্তু আমার নাতি ছোট্ট বাচ্চা হাসান হুসাইন আমার গলার ভেতরে চড়িয়া আমি নবীর কান দুইটা ধরে ঘোড়া ঘোড়া খেলেছে। তোমাদের একটু কষ্ট হলেও হাসান হুসাইন আমার নাতিরা আমার কাঁধে ঘোড়া ঘোড়া খেলে যে মজা পেয়েছে, সেই মজাটাই আমার কাছে বড় ভালো লেগেছে। তাহলে নবী বাচ্চাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? পাকিস্তানের বুজুর্গ ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ও বাজান, আপনারা যখন ছোট্ট বাচ্চাকে আদর করার জন্য কোলে নিবেন, ছোট্ট বাচ্চাকে চুমু দিবেন অথবা বুকের সাথে জড়ায়া নিবেন, কাজটা তো আপনি ঠিকই করবেন,
কিন্তু ছোট্ট বাচ্চাকে কোলে নেবার আগে শুধু এতটুকু নিয়ত করবে, আমার বাচ্চাটাকে যদি আমি আদর করি নবীর সুন্নত পালন করা হবে। কারণ নবীও বাচ্চাকে মোহাব্বত করেছেন, আদর করেছেন, এজন্য আমিও আদায় করতেছি। শুধু এতটুকু নিয়ত যদি করতে পারেন, আমার নবী বলে একজন শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। প্রত্যেকটা কাজে আমার মায়ার নবীর সুন্নত, সব কাজে নিয়ত করব আমার নবী করেছেন এজন্য করব। নবী যেই কাজ করেন না আমি করার চেষ্টা করব না। হযরতে ওমর হযরতে আসওয়াদের কাছে গিয়া কয়, হে হযরতে আসওয়াদ, আমি জানি তুমি কিছু করার ক্ষমতা রাখো না, যা কিছু করে সে আমার মালিকে করে, তবে কেন তোমারে আমি চুমু খাই? আমার নবীকে চুমু খেতে দেখেছি, এজন্য আমি তোমাকে চুমু খাই। যদি আমার নবীকে তোমাকে চুমু খেতে না দেখিতাম, আমি কোনোদিনও তোমারে চুম্বন করতাম না। এজন্য যে কাজই করব আমার নবীর কথা স্মরণ করব, যে নবী কাজ করেছেন এজন্য আমি করব। একটা শহীদের সওয়াব আল্লাহ পাক দিবেন, নবীর সাথে আমার মোহাব্বত বেড়ে যাবে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে কি করব? ওরে নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী, ওনার জন্য সর্বদা আমরা দুরূদ শরীফ পড়ব। এক শুধু মজলিসে এসে পড়ব না, মাহফিলে এসেই পড়লাম তা নয়, মিলাদে গিয়েই পড়লাম তা নয়। আমরা তো এই কি বলে অটোমেটিক দুরূদ পড়ি, আমরা তো রেডিমেড দুরূদ পড়ি। রেডিমেড দুরূদ আবার কারে কয়? কয় মজলিস হইলেই দুরূদ পড়ি, না হয় দুরূদ পড়ি না। কিন্তু না না, নবীর মুহাব্বত যদি আনতে হয় তাহলে সর্বদা দুরূদ পড়া লাগবে। আমি যতবার দুরূদ পড়বো আমার নবীর রওজায় খবর যাবে, ও আল্লাহ, চৌধুরী বাড়ি এলাকার অমুকের ছেলে অমুক, ও নবী আপনার শানে এতবার দুরূদ পড়েছেন। আমার মায়ার নবী শুনবেন, তোমার নামটা বাজার নবীর কাছে পরিচিত হয়ে যাবে। হাসরের ময়দানে আমার মায়ার নবী তোমার নামটা চিনে ফেলবে। এরে আল্লাহর বান্দারা, নবীর যদি মুহাব্বত করতে পারো, নবীর সুন্নাত যদি মানা যায়, দোয়াগুলো যদি পড়া যায়, ও বাবা, আমার নবী তোমারে মুহাব্বত করবেই করবে, করবেই করবে, তাতে কোনো সন্দেহ নাই রে বাজান। দুনিয়ার মানুষ তোমাকে আশিকে রাসূল বলুক আর না বলুক, আমার নবী স্বপ্নে যুগে তোমারে দেখা দিয়ে দিবেন রে বাজান। সুন্নাত মানলে নবীর কত কাছে যাওয়া যায়, একটা উপমা দিয়ে দেই রে বাজান। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টখাট্ট একজন মানুষ ছিলেন। আমার মায়ার নবীকে জীবনে কতবার স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই। নবী স্বপ্নে যুগে এসে দেওবন্দ মাদ্রাসার কথা বলে গেছেন, মাদ্রাসা উনি করে ফেলেছেন। এরে নবীর উম্মতের দল, ওই দেওবন্দ মাদ্রাসার একজন হুজুর, একজন শাইখুল হাদিস, ওই শাইখুল হাদিসের নাম হলো বাজার, শাইখুল হাদিসের নাম হলো কি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। নামটা আমার ভালো মনে নাই, যাই হোক নামটা নাই বললাম। এক উস্তাদ শাইখুল হাদিস ছিলেন। এবার উনি একটা ঘটনা মাঝে মাঝেই বলতেন। উনি ইমাম নববীর মতো জীবনে কোনোদিন উনি বিবাহ করেন নাই। লোকেরা ওনাকে বলতেন, ও শাইখুল হাদিস সাহেব, আপনি দেখি নবীর সুন্নত মানেন না, আপনি দেখি বিবাহ করলেন না। ইমাম নববীর মতো উনিও বিবাহ করেন নাই। উনি জবাব দিতেন না কাহতু বিল বুখারী, আল্লাহর নবীজির হাদিসের কিতাব বুখারী শরীফের সাথে আমার বিবাহ হয়েছে। এটা সুবহানাল্লাহ কইলেন কেন? বুখারী শরীফকে উনি বলেছেন আমি বুখারীর সাথে বিবাহ করে নিয়েছি, তার মানে বিবিকে যেই সময় দেওয়া লাগে ওই সময়টা আমি বুখারীকে দিই। কারণ বুখারী শরীফ এমন একটি কিতাব, আল্লাহর কিতাব কোরআনের পরে দুনিয়াতে সবথেকে বিশুদ্ধ মানের কিতাব, সবথেকে দামি কিতাবের নাম হলো বুখারী।
ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো মদিনায় বসে বসে লিখেছেন। যখনই কোন হাদিস লেখার চেষ্টা করতে নবীর রওজার পাশে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন ওযু বানায়া। আর আমার মায়ার নবীকে প্রশ্ন করতেন, ও নবী এই হাদিসটা লিখবো কি লিখবো না, আপনি অনুমতি দেন। যে হাদিসের ব্যাপারে আমার নবীর রওজা থেকে অনুমতি দিতেন, শুধু ওই হাদিসটাই উনি লিখতেন। উনি শুধু এই হাদিসগুলোই সংগ্রহ করেন নাই, আরো অনেক হাদিস সংগ্রহ করেছিলেন। আমার নবীর ইশারা না পাইলে কোন হাদিস উনি লেখেন নাই। ওই বুজুর্গ দেওবন্দের শিক্ষক, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, ওনার কাছে একজন এলাকার দেওবন্দ এলাকার, এই বাজান আপনারা মনে করেন শুধু মনে হয় হুজুররাই নবীরে ভালোবাসতে পারে, নবী মনে হয় শুধু আলেমদেরকে দেখা দেয়, না না সাধারণ মানুষকেও নবী দেখা দেয়। যার বাস্তব প্রমাণ নিয়ে নেন রে বাজান। দেওবন্দ এলাকার হালাল খোর একজন সাধারণ মানুষ এসে ওনাকে বলেন, হুজুর গতকাল রাতে আমি স্বপ্ন দেখি কে যেন আমাকে শোনায় আমার মায়ার নবী অমুক জায়গায় আসছে। আমার নবী একা আসছে তা নয়, আমার নবীর সাথে আবু বকরও আছে, আমার নবীর সাথে ওসমানও আছে, ওমরও আছে, আলীও আছে। আমি খবরটা পাওয়া মাত্র একটা দৌড় দিয়ে আমার নবীর দিকে রওনা হলাম। আমার মায়ার নবী বলেছে, আমি নবীরে যে স্বপ্ন দেখবে, আমি নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, কারণ শয়তান কখনো আমি নবীর সুরত ধারণ করতে পারে না। এরে নবীর উম্মতের দল, ও নবীর আশিক, ও চৌধুরী বানা, রাস্তার মাঝে দেখে একজন মুরব্বী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, মুরব্বী মানুষ রাস্তার ডান দিক দিয়া একা একা হাঁটতে হাঁটতে যায়। বলে, তুমি কোথায় যাও? আমি নবীর সাথে দেখা করতে যাই। তুমিও কি খবর পেয়েছ? হ্যাঁ আমিও খবর পেয়েছি। ওই আল্লাহর বান্দা সাধারণ মানুষ বলতেছে, আমার আর দেরি সহ্য হয় না। আমি দৌড় দিয়া নবীর দরবারে গেলাম, গিয়া দেখলাম নবী বসা আছে, নবীর পাশে নবীর সাহাবা একরামও বসা আছে, নবীর পাশে একটা চেয়ার খালি আছে। আমি ওখানে যাবার পর আমার নবী আমার সাথে সুন্দর করে মুসাফা করলেন। আর এই কপাল যার হয়েছে তার আর দুনিয়াতে কোনো চিন্তা নেই। একবার যদি আমার নবীর স্বপ্নে দেখা যায়, ওই বান্দার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আল্লাহর বান্দা বলেন, হুজুর আমাকে নবী মুসাফা করে একটা মাত্র চেয়ার খালি ছিল, ওই চেয়ারে বসে দিলেন। আল্লাহু আকবার। ওই বেচারা মনে মনে বলে, ওরে কাসিম, আমি দৌড় দিয়ে আসার কারণে নবীর পাশে চেয়ারে বসতে পারলাম, তুমি তো দেরি করে আসতেছো, তুমি তো আর চেয়ার পাইবা না, তুমি কোথায় বসবা? হঠাৎ করে দেখি কাসেম নানুতুবি মুরব্বিটা হাজির হয়ে গেছে। আমার মায়ার নবী কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে মুসাফা করে বুকের মধ্যে টেনে নেবার পর কাসেম নানুতুবিকে আমার নবী নিজের কোলের মধ্যে বসায় নিছে। ওই আল্লাহর নবীর আশিক ডাক দিয়া কয়, ও নবী আমি আপনার আশিক, আমি আসার পর আপনি আমাকে চেয়ারে বসাইলে, এই মুরব্বিটারে কেন আপনার কোলে বসাইলে? আমার নবী ডাক দিয়া কয়, ও আশিক, সেই আমারে তত বেশি মুহাব্বত করে যে বেশি যত আমার সুন্নতকে আঁকড়ে ধরে। তুমি আমি নবীর খবর পাইয়া পাগল হইয়া দৌড় দিছো, তোমার তো মনে নাই আমি নবী ডান দিক দিয়ে হাঁটতাম। তুমি তো ডান দিক দিয়া না এসে যে দিক দিয়ে রাস্তা পেয়েছো দৌড় দিয়ে আমার কাছে এসেছো। ও আশিক, তোমার তো জানা থাকার কথা আমি নবী রাস্তা দিয়ে চলার সময় মধ্যম গতিতে চলতাম, আমি নবী রাস্তা দিয়া কখনো দৌড়াইতাম না। তুমি যে আমার কাছে আসলা, তুমি তো ডান দিক দিয়ে আসলা না, মধ্যম পন্থায় আসলা না। কিন্তু কাসেম নানুতুবি আমার এমন আশিক
দিলটা পাগল হয়ে গেছে, নবী আসছে, তাড়াতাড়ি নবীর কাছে যাব। কিন্তু তাই বলে আমার একটা সুন্নত ছেড়ে সে আমার দরবারে আসে না। সে ডান দিক দিয়ে আস্তে আস্তে আমি নবীর মতো হেঁটে 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 আমার কাছে এসেছে। এই পার্থক্যের কারণে তারে আমি নবী কোলে বসাইছি, তোমারে চেয়ারে বসাইছি। আরে নবীর আশিক, নবীর উম্মতের দল, যে যত বেশি নবীর সুন্নাত মানবে তত বেশি আমার নবীর কাছে যেতে পারবে। ওরে বাবা, আমার মুখে কেন এখনো দাড়ি লাগাইতে পারলাম না? ওরে দাড়ি কাটা এমন একটা বদামল, 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ লেখা হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন নামাজের সব এক ফেরেশতা লিখতে থাকে, আর একদিকে দাড়ি কাটার গুনাহ আর এক ফেরেশতা লিখতে থাকে। মানুষ যখন ঘুমাইয়া যায় গুনাহ লেখা বন্ধ, কিন্তু যার মুখের মধ্যে দাড়ি নাই ওই বান্দা ঘুমায়া থাকে, সারা রাত দাড়ি কাটার গুনাহটা লেখা হতে থাকে। বাথরুমেও গেলে লেখা হয়, বাইতুল্লাহ চক্কর যখন মারে তখনও তার দাড়ি কাটার গুনাহটা লেখা হয়। বাজান রে, এমন অন্য গুনাহ আর কি আছে যা 24 ঘন্টা লেখা হয়? এই দাড়ি কাটার গুনাহটা 24 ঘন্টা লেখা হয়। আপনি আছেন ফরজ নিয়া, ওয়াজিব নিয়া, সুন্নাত নিয়া, আমি ওইটা নিয়া নাই। আমি আছি দাড়ি কাটলে তো 24 ঘন্টা গুনাহ লেখা হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি তোমার দুশমন না, আমি তোমার বন্ধু। তুমি কি চাও তোমার 24 ঘন্টা গুনাহটা লেখা হোক? এ বাজার, তওবা করে নাও রে, দাড়ির মধ্যে খুর লাগায়া আর আমার নবীর কষ্ট দিও না। এরে নবীর উম্মতের দল, আমার নবী যখন কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়াবেন, আবু বকর, ওসমান, আলী, ওমর এরা পাশে থাকবেন। রে বাজান, আমি যখন সামনে যাব, যারা নবীর সুন্নত মানি না, ওমর তখন ডাক দিয়া বলবে, ও নবী, যে ইসলামের জন্য, আপনার যেই সুন্নত প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলাম, এরা ওই সুন্নতকে জবাই দিছে, ওই সুন্নতেরা মানে নাই, আপনি কি এদেরকে শাফাআত করবেন? আমার নবী তখন বলবেন, সুহকান সুহকা। আমার নবী তখন বলবেন যে দূর হয়ে যাও। আমার আর আপনার নবীর সামনে তখন একটা পর্দা পড়ে যাবে। রে বাজার, একবার যদি নবীর মাঝে আমার মাঝে পর্দা পড়ে যায়, বলেন আমি আর আপনি কিভাবে তখন শাফাআত পাবো? রে আমলনামার হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। অল্প সময় শেষ করে দিব। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, এক কথায় হেদায়েত হয়ে যাবে। যার কপালে হেদায়েত নাই, সারা রাত বয়ান শুনলেও তার কপালে হেদায়েত হবে না। এরে পর্দার অন্তরালের আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। এই পর্দার মারে, আজকে আপনার বাচ্চাটা কান্না করলে আপনি কিভাবে তারে দৌড় দিয়া গিয়া কোলে নেন? পায়খানা প্রস্রাব শরীরে আছে, দেখেন না, জড়ায়া ধরে বলেন, এই যে আম্মু আমি তো আছি। এমন একদিন আসবে আপনি খাটিয়ায় ঘুমাবেন, বাচ্চাটা কান্না করবে, আপনি তো জবাব দিতে পারবেন না। আরে যুবক, এমন কোনদিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, কত বাবার আগে ছেলে চলে যায়, তুমি কিসের অপেক্ষায় বসে আছো রে বাবা? নবীর সিরাতটা কি ধরতে পারল না? নবীর সুন্নতটা কি ধরা যায় না? নবীর শাফাআত পাবি না রে, পাবি না। সুন্নত না থাকলে পাবি না। সব জায়গায় নবীর সুন্নত মানো। খাস করে আমার মায়ার নবী মরণের সময় একটা সুন্নতের ইঙ্গিত দিয়ে গেছে, বলবো নাকি আপনাদেরকে? এ বাজার, মরণের সময় মানুষ সেনসিটিভ বিষয়ে ওসিয়ত করে যায়। আমার মায়ার নবী মরণের সময় কি ওসিয়ত করেছেন রে বাজার? আমার মায়ার নবী ফজরের সময় 3 দিন ধরে মসজিদে নামাজ পড়াতে যেতে পারে না। পর্দাটা খুলে দেখে, দেখি সাহাবা একরাম নামাজ পড়ে কিনা। আবু বকর রে ইমামতি করতে দেখি আমার নবীর কলিজাটা ঠান্ডা
কান্না হয়। আবু বকর নামাজ না পড়ায় পিছনে চলে আসতে চায়। নবী কয়, আয়েশা পর্দার টাইনা দাও, আমি নবীর পক্ষে এখন নামাজ পড়ানো সম্ভব না। সূর্যটা যখন মাথার উপরে চলে আসে, আমার আপনার মায়ার নবী মা ফাতেমারে ডাক দেয়। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে আমার মায়ার নবী দুইটা কথা কয়। প্রথম কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দেয়। দ্বিতীয় কথা বলার পরে হযরতে ফাতেমা হেসে দেয়। রে প্রথম কথাটা ছিল, ও ফাতেমা, এই যে অসুস্থতা দেখতেছো রে, এই অসুস্থতাই আমার মৃত্যু হয়ে যাবে। এ কথা বললে ফাতেমা গড়গড় করে কান্না করা শুরু করে দেয়। এরপরে নবী ডাক দিয়া কয়, আম্মু রে, দুনিয়ার মধ্যে তোর থেকে আমার আপন কেউ নাই রে মা। ও ফাতেমা, আহারে আমার নবী ফাতেমারে কত ভালোবাসতেন। ঘর থেকে বের হবার সময় সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন। বাড়িতে আইসা সবচেয়ে প্রথম ফাতেমা বইলে একটা ডাক দিতে, একটা কোরআনের আয়াত নাযিল হইছে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব। নবী গো, আপনার উম্মতের জন্য প্রতিশ্রুত জাহান্নামের 7টা দরওয়াজা। এই কথা শুনে আমার নবী মসজিদে নববীতে গড়াগড়ি করে কান্নাকাটি করা শুরু করছে। আহারে উম্মত, নিজের জাহান্নামের ঘোষণা শুই না চোখে পানি নাই, আমার তোমার জাহান্নামের কথা শুই না নবী সহ্য করতে পারে না। সাহাবা একরাম কয়, নবী আজকে এত কান্না করতেছে, আমার নবী মনে হয় কান্না করতে করতে মারা যাবে। হযরতে সাদ কয়, এই পৃথিবীতে নবী সব থেকে বেশি ভালোবাসে ফাতেমারে। আমি একটু দৌড় দিয়া যাই, ফাতেমারে দিয়া নবীর কান্নাটা থামানো যায়। ঘরে গিয়া কয়, ফাতেমা, তোমার বাবা কানতে কানতে মনে হয় মারা যাবে, আসো না, তোমার বাবারে একটু ঘুম থেকে উঠাও। হযরতে ফাতেমা আয়েশা কয়, আব্বু, সব সাহাবী ডেকেছে রে, নবী উঠে না, নবী বেহুশ হয়ে গেছে রে। ফাতেমা যখনই আব্বু বইলে একটা ডাক দিছে, নবী কয়, জি, আমার নবী জেগে গেছে। ফাতেমা কয়, বাবা এত কেন কান্না করো? আমার নবী কয়, কাঁদবো না মা, কি করব, আমার উম্মতরে নাকি আল্লাহ জাহান্নামে দিবেন 7টা দরওয়াজা দিয়া। ফাতেমা কয়, আব্বু কাঁদিও না, কাঁদিও না। ওই ফাতেমা কান্না করতেছে, আমার নবী কয়, ফাতেমা কাঁদিস না রে, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে দেখা করো। এই কথাটা শুনিয়া হযরতে ফাতেমা হেসে দিয়েছেন। আমার আপনার মায়ার নবী মরণের সময় আম্মাজান আয়েশার উরুর মধ্যে, রানের মধ্যে বসা ছিলেন। আম্মাজান আয়েশার বুকের সাথে পিঠটা লাগায়া আমার নবী বসেছিল। মালাকুল মাউত সালাম জানায় আসছে রে। জিবরিল আমিন আগে থেকেই বারবার নবীর কাছে আসতেছে। জিবরিল কাঁদে আর কয়, আহারে, আর বুঝি ওহী নিয়া নবীর কাছে আসা হবে না রে। জিবরিল আমিন এই কথা চিন্তা করে কান্না করে। আবার আপনার মায়ার নবী তখন আম্মাজান আয়েশারে ডেকে কয়, আয়েশা, খাইবারের যুদ্ধের পরে এক ইহুদির বিবি আমি নবীর দাওয়াত দিয়ে নিয়ে গিয়া আমি নবীরে বিষ মিশ্রিত ছাগলের বোনা রান দিয়েছিল খেতে। আমি নবীজি যখন ছাগলের রানটা মুখে দিলাম, ওই ছাগলের হাড্ডিটা ডেকে ডেকে আমাকে বলে, নবী এটা খাবেন না, এটার মধ্যে বিষ মিশালো। আমার মায়ার নবী কথা শুনে না খেয়ে ছাগলের গোশতটা মুখ থেকে ফেলে দিলেন। বিষ এতটাই তীব্র ছিল রে,
নবী কয় আয়েশা, ওই খাইবারের যুদ্ধের বিজয়ের পরের ওই বিষ মিশ্রিত খাবারের বিষটা আমার শরীরের শিরা উপশিরায় কামড়ায়। আয়েশা রে, আমি নবীর কেমন জানি কষ্ট হয়। মালাকুল মাউত নবীর থেকে অনুমতি চায়, ও নবী, অনুমতি দিলে আপনার জান কবজ করা হবে। আমার মায়ার নবী উম্মতের কথায় যাইতে চিন্তা করে যেতে পারে না। মায়ার নবীর চোখের সামনে জান্নাতটা দিয়ে দেয়, আর বলা হয় আপনার রব আপনার জন্য অপেক্ষা করবে, আপনি কি রবের দরবারে যাবেন? তারপরে আমার মায়ার নবী রাজি হয়। জিবরিল আমিন সতর্কতার সাথে নবীর পক্ষের ভেতরে মায়া নিয়া সুন্দর করে হাতটা লাগায়। আর তখন আমার মায়ার নবীর এতটা কষ্ট হয়, মা ফাতেমা দেখা কান্না করে আর কয়, ওয়া করবা, ওয়া করবা। আরে মরণের কি কষ্ট রে। আমার নবী ডাইকা কয়, ফাতেমা কাঁদিস না, তোর বাবার আজকের পরে আর কোনো কষ্ট নেই। আরে আমার মায়ার নবীর ইন্তেকালের সময় মা ফাতেমা ডেকে কয়, আমি তাকাইয়া দেখি আমার নবীর প্রতিটা পশমের গোড়া দিয়া ঘাম মুবারক বেরোয়। নবীর কোনো গুনাহ নাই, তারপরেও যদি নবীর মৃত্যুতে এত কষ্ট হয়, তোমার আমার মৃত্যুতে এত বাজান কি হতে পারে চিন্তা করে। নবীরে আল্লাহ কষ্ট দিতেন না, কেন দিলেন? উম্মতকে বুঝাবার জন্য দিলেন। উম্মত রে, মরণ কিন্তু আনন্দের বিষয় না। আমার নবী ডেকে কয়, আয়েশা একটা বাটির মধ্যে পেয়ালার মধ্যে পানি আনো। আম্মা জান আয়েশা পানি এনেছেন। আমার মায়ার নবী বর্তনের ভেতরে হাত দিয়ে আঙ্গুলে পানি লাগায়া কপালের মধ্যে মালিশ করে আর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আরে মৃত্যু যন্ত্রণা এটা কঠিন। আমার আপনার মায়ার নবী অবশেষে দোয়া পড়েছে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা। এই দোয়া পড়ে আমার মায়ার নবী আম্মা জান আয়েশার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার আপনার মায়ার নবী ইন্তেকালের পর, ইন্তেকালের আগের একটা কথা ছুটে গেছে, যেটা বলার জন্য আমি এত বড় ঘটনা বলেছি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশার ভাই আবু বকরের ছেলে আব্দুর রহমান আসছে। তাকায়া দেখে আমার মায়ার নবী কাঁচা মিসওয়াক হাতে, জ্বরের কারণে দাঁত দিয়া মিসওয়াকটা ভাঙতে পারে না রে বাজার। আব্দুর রহমান ইবনে আউফ মিসওয়াকটা নিয়ে চাবায়া নবীর কাছে, আর আমার মায়ার নবী মিসওয়াকটা নিয়ে সুন্দর করে মিসওয়াক করে নেয়। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন, জিবরিল আমার কাছে কোনবার আসেন নাই যেইবার জিবরিল আমিন এসে আমারে মিসওয়াকের কথা বলেন নাই। নবীর আয়েশা বলছেন নামাজ পড়েন, তার আগে বলছে মিসওয়াক। যতবার জিবরিল আমিন আসছে ততবার মিসওয়াকের কথা বলছে। মিসওয়াক নবীজির এতটা গুরুত্বপূর্ণ আমল, নবী মরণের আগে মিসওয়াক করে আমাদেরকে বুঝিয়ে গেছেন, উম্মত মিসওয়াক, উম্মত মিসওয়াক, উম্মত মিসওয়াক। ও আশিকে রাসূল, বলো না কার মিসওয়াক আছে? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। ও বাজানেরা, ও বাবারা, ও চাচারা, ও পর্দার আম্মা জান, আপনারা মনে করেন মিসওয়াক মনে হয় পুরুষ করবে নারী করবে না? না না, একই মিসওয়াক দিয়া নবীও মিসওয়াক করতেন, আম্মা জান আয়েশাও মিসওয়াক করতেন। এটা স্বামী স্ত্রীর মোহাব্বত। আম্মা জান আয়েশা বলেছেন নবী মিসওয়াক করে রেখে দিতেন, ওই মিসওয়াক না ধুয়ে ওই মিসওয়াক দিয়ে আমি আবার মিসওয়াক করে নিতাম। এ বাজান, আজকে মাহফিল থেকে একটা ওয়াদা করেন, হাত তোলার দরকার নেই।
আমার নবী ইন্তেকালের সময় যেই সুন্নতটা নিজে হাতে প্র্যাকটিক্যাল করে গেছেন, ওই সুন্নতটা আর ছাইরেন না। ওই মিসওয়াকটা যদি করতে পারেন, মরণে কালেমা নসিব হবে নিশ্চিত। মিসওয়াক করে যে ফেরেশতা তার কাছে আসে রে, মিসওয়াক যে করে না ফেরেশতা তার কাছেও আসে না। যদি বলেন পায়ে হাত দিলে আপনি মিসওয়াক করবেন, তাও বলি মিসওয়াক করেন, তাইলে বোঝা যাবে আপনি নবীরে ভালোবাসেন। বাজার নবীজি অনেক চেষ্টা করছে আল্লাহ যেন মিসওয়াকরে ফরজ না বানায়া দেয়, কারণ এই মিসওয়াক যদি ফরজ হইতো অনেক উম্মত মিসওয়াকের কারণে জাহান্নামে যাইত। পায়ে হাত রেখে বলি, নবীরে যারা ভালোবাসেন সাইনবোর্ডে লেখা লাগবে না, মিছিল করা লাগবে না, মিসওয়াক করে। মিসওয়াক করলে বোঝা যাবে আপনি নবীর আশিক। আর নবী মরণের সময় বলেছেন, আসসালাত নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাসদাসী কর্মচারীর উপর অনুগ্রহ করো, বিবিদের উপরে অনুগ্রহ করো, বিবিদেরকে ভালোবাসো। এ নবীর উম্মতের দল, নবীর ইন্তেকালের সময় তিনটা কথা: 1 নাম্বার মিসওয়াক করা, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে দাসদাসী আর বিবিদের প্রতি খেয়াল রাখা, তাদের সাথে সদাচার করা। একটু ওয়াদা করে নেও এই সুন্নতগুলো আর জীবনে কোনোদিন ছাড়ব না। সোমবারের দিনের রোজা কোনোদিন ছাড়ব না, তাহলে আমার মায়ার নবী আমার তোমার জন্য শাফাআত করবেন। আহারে ওই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমার মায়ার নবী যদি শাফাআত না করে ফিরাইয়া দেয়, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন কেমন, ওরে নবীর উম্মতের দল, পুড়তে 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 কয়লা গয়া যাবারে। আরে দুনিয়ার আগুনই তো সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন আল্লাহ কয় ফালাইসা লাহুল ইয়াওমা গাবুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলি কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমাহুম। নবী কয় পুড়তে পুড়তে দিল কয়লা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে জাহান্নামীরা তখন পানি পানি বলে যখন চিল্লাবে, আল্লাহ পাক তখন গরম রক্ত পুষ দেওয়ার অনুমতি দিবে। ওটা যখন খাওয়ার জন্য গ্লাসটা কাছে আনবে, এত গরম চায়ে তো জিহ্বা পুড়ে যায়। ওই গরম রক্ত গন্ধযুক্ত পুষ কাছে আনার সঙ্গে সঙ্গে চেহারার চামড়া গুলো গলে গলে তেল চর্বি গয়া পড়ে যাবে রে বাজার। চেহারার গোস্ত গুলো হাড্ডি গুলো তেল চর্বি গয়া পড়ে যাবে। পিপাসাটা এত কঠিন হবে রে, নিজের চেহারার রক্ত মাংস গলা রক্ত পুষগুলো ডক 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 করে গিলে খাবে। যখন ভিতরে যাবে রে, কলিজা নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও পর্দার মা, সহ্য করতে পারবেন না। সহ্য করতে যদি না পারেন, নবীর শাফাআত তালাশ করে। আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, নবীর শাফাআত দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। কার ব্যাপারে নবী শাফাআত করবে? যে নবীর সুন্নতগুলো মেনে নিবে। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, যদি জাহান্নামের আগুনের আযাবের ভয় হয়, তাহলে আজকে থেকে নিয়ত করেন কখনো আর নবীজির সুন্নত ছাড়ব না, নামাজ ছাড়ব না, কর্মচারীকে কষ্ট দিব না, নিজের ঘরের বিবিকে কষ্ট দিব না, আর জীবনে আলেমের বিরোধিতা করব না, আর জীবনে কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়ব না, নেশার বোতলে মুখ লাগাবো না। ও যুবক, তওবা করো, কোনদিন মা বাবারে কষ্ট দিবা না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, কারিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলে চৌধুরী বাড়ি এলাকায় তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নাও, মুহাব্বতে বলেন আমিন। আয় আল্লাহ, তওবার উপরে সবাইরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর সুন্নাহ মানার তৌফিক দাও, সোমবারে রোজা রাখার তৌফিক দাও, আজকে থেকে মিসওয়াক করার তৌফিক দাও। জোরে মুহাব্বতে কও না আমিন।
আয় আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, আমাদেরকে তৌফিক দাও। আমিন আমিন আমিন। সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম। সকলে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।